এইচএসসি পরীক্ষার ভেক্টর অধ্যায়ের সিকিউ নিয়ে চিন্তায় আছো? কথা দিচ্ছি আজকে যে কয়েকটা টপিক বলে দিব এর বাহিরে এইচএসসি পরীক্ষায় ভেক্টরের সিকিউ কখনোই আসবে না, এর মধ্য থেকে আসবে। সো চলো আজকের আমাদের এই সিকিউ সাজেশন 100% সাজেশন আমরা একটু দেখে নিই। সো সর্বপ্রথম আমি তোমাদেরকে এই পুরো সাজেশন সিরিজটা দুইটা সেগমেন্টে ভাগ করছি। একটা হচ্ছে 3 স্টার টপিক, একটা হচ্ছে 2 স্টার টপিক। 3 স্টার টপিকগুলো 100% পরীক্ষা আসার সম্ভাবনা বেশি, 2 স্টার টপিকগুলো একটু লেস ইম্পর্টেন্ট। সো আমরা 100% সিকিউ সাজেশনের ভেক্টর অধ্যায়ের 3 স্টার টপিকের মধ্যে সর্বপ্রথম যে টপিকটা রাখছি সেটা হচ্ছে নদী নৌকা। এই নদী নৌকা থেকে আমি আরো স্পেসিফিক কিছু টপিক বলে দিব যেখান থেকে সবসময় বেশি পরীক্ষায় প্রশ্ন আসে। সেটা হচ্ছে পার্শ্ব সরণ, সময়, লব্ধিবেগ এবং কোণ। এই কয়েকটা টপিক তোমরা নদী নৌকা থেকে দেখে যাবা। ইনশাল্লাহ এই নদী নৌকা থেকে যদি প্রশ্ন আসে এই টপিকের বাইরে একটা প্রশ্ন তোমরা এইচএসসি-তে দেখতে পাবা না। তারপরে যে টপিকটা আমি রাখছি 3 স্টার টপিকের মধ্যে সেটা হচ্ছে লম্বাংশ উপপাদ্য। খুবই 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 গুরুত্বপূর্ণ। প্রশ্ন যদি একটু স্ট্যান্ডার্ড করে বা একটু কঠিন করার চেষ্টা করে তাহলে কিন্তু তোমাকে লম্বাংশ উপপাদ্য দিয়ে প্রশ্ন একটু প্যাচগোজ দিয়ে দিতে পারে। সো লম্বাংশ টপিকটা ভালো মতো দেখে যাবা, এখান থেকে সিকিউ বারবার পরীক্ষায় আসে কিন্তু। তারপরে আমি যদি পরবর্তী টপিকটা যাই সেটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। খুবই 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 গুরুত্বপূর্ণ। ভেক্টর ক্যালকুলাস এমসিকিউতে আসে, সিকিউতে আরো বেশি গুরুত্বপূর্ণ। ভেক্টর ক্যালকুলাসের কোন কোন টপিক তোমরা পড়বা? কার্ল পড়বা, ডাইভারজেন্স পড়বা, গ্রেডিয়েন্ট পড়বা। এখান থেকে বিশেষ করে কার্ল ডাইভারজেন্সের আমাদের কিছু শর্ত আছে, যেমন কখন সলিনয়েডাল হবে, কখন ভেক্টর আমাদের ঘূর্ণনশীল হবে, কখন সংরক্ষণশীল হবে। এই শর্তগুলো থেকে কিন্তু বারবার পরীক্ষায় প্রশ্ন আসে। অবশ্যই অবশ্যই তোমাকে ভালো মতো দেখতে হবে। তারপরে আমি লাস্ট ওয়ান যে 3 স্টার টপিকটা রাখছি সেটা হচ্ছে একই সমতলে অবস্থান করবে কি করবে না এটা প্রমাণ করতে বলে। ঘ নাম্বারে অনেকবার অনেক বোর্ডে আসছে ভাই, একই সমতলে অবস্থান করবে কি করবে না এটা শর্ত কি? এ ডট বি ক্রস সি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমাদের একই সমতলে, নট ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে একই সমতলে অবস্থান করবে। সো একই সমতলে অবস্থান করবে কি করবে না এই টপিকটা একটু ভালো মতো দেখে যাবা, এইখান থেকে অনেকবার পরীক্ষায় প্রশ্ন আসছে। সো এটা গেল আমাদের 3 স্টার টপিক। এইখান থেকে ইনশাআল্লাহ 100% আসার সম্ভাবনা সব থেকে বেশি। এখন আমি একটু লেস ইম্পর্টেন্ট যে ভাই এগুলো থেকে যদি মিস হয়ে যায় তাহলে কোন টপিক থেকে আসতে পারে সেটা একটু তোমাদেরকে দেখাই দিচ্ছি। দেখো ভেক্টর অধ্যায়ের সিকিউ এর 2 স্টার টপিকগুলো যেগুলো আছে যেগুলো তোমাদেরকে দেখে যাইতে হবে সেগুলো একটু বলে দিচ্ছি। সর্বপ্রথম সেটা হচ্ছে আমাদের ভেক্টর কখন পরস্পর লম্ব হবে, কখন পরস্পর সমান্তরাল হবে। এই শর্তটা কিন্তু আমাদের এমসিকিউতে আসে, সিকিউতে আসে। বিশেষ করে সিকিউ এর ঘ নাম্বারে না, গ নাম্বারে চলে আসতে পারে। তারপরে যদি আমরা দেখি যে ভাইয়া একটা ত্রিভুজ সমকোণী হবে কি হবে না, এইটা শর্ত কিন্তু অবশ্যই অবশ্যই গ নাম্বারে আসবে। ঘ নাম্বারে আসার সম্ভাবনা কম, অথবা ঘ নাম্বারেও চলে আসতে পারে। এই শর্তটা দেখবা যে একটা ত্রিভুজ কখন আমাদের সমকোণী ত্রিভুজ হবে, কখন আমাদের হবে না। সো আমরা সবাই জানি যে ভাইয়া এ স্কোয়ার প্লাস আমাদের সি স্কোয়ার ইকুয়াল টু যদি বি স্কোয়ার হয় তাহলে আমাদের সমকোণী ত্রিভুজ হবে। সো এই শর্তগুলান একটু ভালো মতো দেখে যাবা। এই শর্তগুলো থেকে ম্যাথমেটিক্স কিন্তু তোমরা যে কোনো একটা টেস্ট পেপার বা মেডিজি খুললেই অনেক ম্যাথ তোমরা দেখতে পারবা। সো তারপরে আসো যে ভাইয়া ভেক্টরের আমরা লম্ব বিক্ষেপ টপিকটা দেখবো, এটাও কিন্তু সিকিউতে চলে আসতে পারে। তারপরে ক্ষেত্রফল, ওই যে একটু আমরা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল, সামুদ্রিকের ক্ষেত্রফল, সামুদ্রিকটাই সব থেকে বেশি আসে, এটা একটু দেখবা। তারপরে দেখো আমাদের একক ভেক্টর থেকে প্রশ্ন চলে আসতে পারে, মধ্যবর্তী কোণ গ নাম্বারে চলে আসতে পারে, বৃষ্টি ও ছাতা এবং গ্লাস বৃষ্টিতে ভিজবে কি ভিজবে না এই টাইপের প্রশ্ন চলে আসতে পারে। এই সবার লাস্টেরটা না একটু লেস ইম্পর্টেন্ট। এটা যদি প্রশ্ন খুবই কঠিন করে এইখান থেকে নর্মালি প্রশ্ন তেমন একটা আসতে দেখা যায় না, মনে বৃষ্টির ছাতা থেকে অথবা গ্লাস বৃষ্টিতে ভিজবে কি ভিজবে না। সো এটা আপেক্ষিক বেগের আন্ডারে পড়ে, এটা থেকে খুবই কম প্রশ্ন আসে, মাঝে মাঝে হঠাৎ করে দেখতে পাওয়া যায়। তোমরা যদি বিগত 10 বছরের প্রশ্ন দেখো দেখবা যে 2 থেকে 3 বার এখান থেকে প্রশ্ন আসছে। বোর্ড প্রশ্ন দেখলেই তোমরা বুঝে যাবা। সো দেখো আজকের আমরা এই ছোট্ট ভিডিওতে ভেক্টর অধ্যায়ের কিন্তু ফাইনাল সাজেশন 3 স্টার টপিকগুলো দিয়ে দিলাম, 2 স্টার টপিকগুলো দিয়ে দিলাম। আমি কথা দিচ্ছি এর বাহির থেকে কখনোই পরীক্ষায় প্রশ্ন আসবে না, এর মধ্য থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। শেষ সময় তোমরা একটু সাজাই গুছিয়ে প্রিপারেশন নাও, এ প্লাস পাওয়া কিন্তু খুব একটা কঠিন হবে না। সো তোমাদের জন্য কিন্তু আমরা এডুকেশনের পক্ষ থেকে আমরা কিন্তু ফাইনাল সাজেশন ক্লাস অলরেডি শুরু করে দিয়েছি। আমাদের ঈদের আগে অলরেডি ভেক্টর অধ্যায়ের কিন্তু ক্লাস হয়ে গিয়েছে। দেখো আমি এখানে শুধুমাত্র কম সময়ের মধ্যে আমি তোমাদেরকে সাজেশন দিয়ে দিলাম। এই ভেক্টর অধ্যায়ের ইন ডিটেইলস ক্লাস কিন্তু আমি নিয়ে ফেলছি অলরেডি ঈদের আগে। সো এই ক্লাসের লিঙ্কটা কিন্তু আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো। যারা এখনো ক্লাস করোনি ক্লাসটা অবশ্যই করে নিবা। এখন ঈদ পরবর্তী থেকে আমাদের কবে থেকে ক্লাস শুরু হচ্ছে দেখো, আমাদের কিন্তু ফিজিক্স ক্লাস দিয়েই শুরু হবে। সেটা হচ্ছে 11ই এপ্রিল আমাদের রাত 8টা 30 মিনিটে। সো আমরা খুব দ্রুতই পূর্ণাঙ্গ রুটিনটা তোমাদেরকে পাবলিশ করে দিব। সো সবার সঙ্গে দেখা হচ্ছে 11ই এপ্রিল রাত 8টা 30 মিনিটে। এখন থেকে কিন্তু আমাদের প্রত্যেকটা দিন কি হবে, রাত 8টা 30 মিনিটে তোমাদের জন্য ফাইনাল সাজেশন ক্লাস নিয়ে আমরা উপস্থিত হব এডুকেশনের পুরো সায়েন্স টিম। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।